দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, ডাকসু নির্বাচনের সবশেষ প্রস্তুতি আপনি কেমন দেখছেন, আর শিক্ষার্থীরা কি বলছেন, কেমন প্রার্থীকে তারা ভোট দিতে চান সে ব্যাপারে কি জানতে পেরেছেন? হ্যাঁ বিপাশা, আপনি জানেন যে আর কয়েক ঘন্টা বাদে ডাকসু নির্বাচন, অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে ডাকসুর নির্বাচনের যে ভোট গ্রহণের প্রক্রিয়া সেটি শুরু হবে। এর আগে কিছুক্ষণ আগে চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন যে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হলো, 7:30টায় গণমাধ্যমের সামনে যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেটি উন্মোচন করা হবে এবং সেই সময় ব্যালট বাক্সগুলো তালাবদ্ধ করা হবে। এটি চিফ রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে আপনাকে একটু বলে রাখি যে ভোট গ্রহণ যাতে উৎসব মুখর পরিবেশে হয়, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে তাদের ডাকসুতে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারে, সেজন্য ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। চিফ রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যেটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিএনসিসি রোভার স্কাউট সদস্যরা রয়েছেন প্রক্টোরিয়াল বডির সদস্যরা, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা থাকবেন এই নিরাপত্তা বা ভোট গ্রহণ পরিচালনার দায়িত্বে। এর পাশাপাশি প্রক্টর যেটি জানিয়েছেন পুলিশও থাকবে, প্রয়োজনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবিকে রাখা হবে। তারা বিজিবি অবশ্যই সেটি ক্যাম্পাসের বাইরে থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে নিরাপত্তার জন্য পুলিশ কিংবা বিজিবি সদস্যদের ক্যাম্পাসের ভেতরে তারা রাখতে চাচ্ছেন না। শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ক্যাম্পাসে এসে ভোট দিতে পারে সেটি তাদের মূল লক্ষ্য। আর আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নির্বাচন, এর পাশাপাশি 18টি হল রয়েছে, সেই 18টি হলের হল সংসদ নির্বাচন হবে। আপনাকে একটু মনে করে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক সংখ্যক শিক্ষার্থী এই 18টি হলে অবস্থান করে। তো এর বাইরেও যারা বিভিন্ন এলাকায়, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় থাকেন, তাদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কেন্দ্র থেকে যারা হলে থাকেন আরেক কেন্দ্রে যেতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে শাটল পরিবহন রয়েছে সেই ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন উৎসব মুখর পরিবেশ। আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সেটিও বন্ধ থাকবে শুধু ডাকসু নির্বাচনকে ঘিরে। প্রধান নির্বাচন কমিশনার বিকেল 3টা নাগাদ আবারও ব্রিফ করবেন বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে সিনেট ভবনে ডাকসুর যে কার্যক্রম অর্থাৎ ডাকসুর যে ভোটের কার্যক্রম সেটিও প্রস্তুত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে ভোট হবে, যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারগুলো এরই মধ্যেই যে প্রধান নির্বাচন কমিশনার ডাকসু তার কার্যালয়ে আনা হয়েছে ব্যালট পেপারগুলো। এই ব্যালট পেপারগুলো আগামীকাল সকাল অর্থাৎ যারা কর্মকর্তারা কেন্দ্রে যাবেন তখন তাদের হাতে দেওয়া হবে। আর বাক্সগুলো অর্থাৎ ব্যালট বাক্সগুলো পাঠানো হবে রাতে। তো ডাকসু নির্বাচন ঘিরে সে পরিস্থিতি বলা চলে অনেকটা উৎসব মুখর। নানা পদপ্রার্থী তাদের নানা অভিযোগ রয়েছে, সেগুলো ছাড়া সব মিলিয়ে এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিপাশা, এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে সর্বশেষ অবস্থা। জি মুহিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত।